বিভিন্ন কালী পুজোর সঙ্গে জড়িত রয়েছে নানান রোমহর্ষক কাহিনী। কিন্তু পূর্ব বর্ধমানের এই কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অনন্য প্রেম কাহিনী, এক রাজকন্যা ও এক পূজারীর প্রেমের গল্প। একসময় এই মন্দিরে দেওয়া হতো নরবলিও। কথিত আছে এই মন্দিরে রাজার কন্যা বিদ্যা ও পূজারী সুন্দরের প্রাণ রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী। তার আগে বলি দেওয়া হতো নরবলি। ওই রাজবাড়িতেই যারা কাজের ইয়ে করতো তাদেরকে এনে এখানে বলি দিত, যারা অন্যায় করতো। এই মন্দিরেই বলি দিতে নিয়ে এসেছিল। এই মন্দিরে বলি দিতে এনেছে, ইয়েকে বলেছে কাপলি এসে তখন খড়গ নিয়ে কাটতে এসেছে, বলি করবে আর বিদ্যা সুন্দর টান টান করে মাকে ধরে ডাকবে। বলছে আমাদের একটু ডাকতে দাও। জোড়াত করে করছে, তখন কাপালি অজ্ঞান হয়ে পড়ে যায়। কাপালি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তখন বলছে ওরা ডাকছে, এর তো তখন জ্ঞান নাই কাপালির, তখন আপনার চলে গেছে, বিদ্যা সুন্দর মিলিয়ে গেছে। বলছে তাহলে এই ইয়েতে তখন ইয়েও কাপালিও উঠেনি, আর এও সেই চলে গেছে সুন্দর বিদ্যা। তারপর থেকে ওদের কোনো সন্দেহ পায় না। পূর্ব বর্ধমানের তেজগঞ্জ এলাকায় অবস্থিত বিদ্যাসুন্দর কালীবাড়ি। বর্ধমানের রাজারা মাঝে মাঝে এই মন্দিরে পুজো দিতে আসতেন। শোনা যায় রাজা তেজচাঁদের আমলে দামোদর তীরবর্তী তেজগঞ্জ এলাকা ছিল ঘন জঙ্গলে ঘেরা। ডাকাতের অত্যাচারে কেউ যাতায়াত করতে পারতেন না ওই এলাকা দিয়ে। যারা অন্যায় অত্যাচার করত রাজা তাদের এই মন্দিরে নিয়ে এসে নরবলি দিতেন দেবীর সামনে। আগে এই কালী মন্দিরের নাম ছিল দক্ষিণ মশানী কালী। সেই সময় মন্দিরে পূজারী ছিলেন সুন্দর। এই মন্দিরে রাজকন্যা বিদ্যার হাতে গাঁথা মালা প্রতিদিন নিয়ে যেতেন মালিনী মাসি। একদিন সেই মালা দেখে পূজারী মালিনী মাসির কাছে জানতে চান এত সুন্দর মালা কে গেঁথেছে। মালিনী মাসির কাছে তিনি জানতে পারেন ওই মালা গেঁথেছেন রাজকন্যা বিদ্যা। তিনি মালিনী মাসিকে তার সঙ্গে রাজকুমারী বিদ্যার দেখা করিয়ে দেওয়ার জন্য বলেন, কিন্তু মালিনী মাসি জানান তা সম্ভব নয়, রাজা তার অনুমতি দেবেন না। মালিনী মাসি রাজবাড়িতে ফিরে গিয়ে পূজারী সুন্দরের কথা জানান বিদ্যাকে। বিদ্যাও সুন্দরের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। কথিত আছে বিদ্যাকে দেখার জন্য পূজারী এই মন্দির থেকে রাজবাড়ি পর্যন্ত সুড়ঙ্গ পথ তৈরি করেছিলেন। সেই সুড়ঙ্গ পথ দিয়েই বিদ্যার সঙ্গে দেখা করতে যেতেন সুন্দর। গোপনে শুরু হয় তাদের প্রেম। কিন্তু এই প্রেম কাহিনী বেশি দিন গোপন থাকেনি। তাদের প্রেমের কথা পৌঁছায় রাজার কানে। বিদ্যা ও সুন্দরকে দক্ষিণ মশানী কালী মন্দিরেই নরবলি দেওয়ার নির্দেশ দেন রাজা। রাজার নির্দেশ মতো তাদের বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয় দক্ষিণ মশানী মন্দিরে। কিন্তু বলি দেওয়ার সময় তাদের রক্ষা করেন মা কালী। বলির ঠিক আগের মুহূর্তে বিদ্যা ও সুন্দর মা কালীকে স্মরণ করার জন্য সময় চেয়ে অনুরোধ করেন। শোনা যায় তারপরে জ্ঞান হারান কাপালিক, আর সেই সময় বিদ্যা ও সুন্দর নিরুদ্দেশ হয়ে যান। তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ মেলেনি। নরবলির প্রথা বন্ধের পর ছাগবলির প্রথা চালু থাকলেও এবছর থেকে এই মন্দিরে ছাগবলির পরিবর্তে ছাঁচি কুমড়ো বলি দেওয়া হবে বলে জানান বর্তমান এক সেবায়িত। তবে নিয়ম মেনে মায়ের নিত্যভোগে দেওয়া হয় মাছ। এছাড়াও প্রতিদিন হয় চিড়ে ভোগ। এটা আছে বিদ্যাসুন্দর কালী মন্দির। এটা তো দক্ষিণ মশালী কালী মন্দির নামে পরিচিত। হ্যাঁ, এখান থেকে বিদ্যাসুন্দর কালীবাড়ির নাম হলো। না, সেখান থেকে বিদ্যাসুন্দর কালী মন্দির নাম হলো অ্যাকচুয়ালি এখানে যে মানে রাজার যে কন্যা ছিল তার নাম ছিল বিদ্যা, আর সুন্দর ছিলেন এখানকার পূজারী। তো তাদের মধ্যে আমাদের এখান থেকে একটা সুড়ঙ্গ ছিল অ্যাকচুয়ালি রাজবাড়ি অবধি। তো মালিনী মাসি বলে একজন ছিলেন যিনি ফুলের মালা নিয়ে আসতেন ওখান থেকে। তো সেই মালা দেখে সুন্দর একদিন পূজারী জিজ্ঞেস করে এত সুন্দর মালা কে গেঁথেছে মায়ের জন্য। তো উনি বলেন রাজার কন্যা বিদ্যা। তো এইভাবেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ওদের প্রেম হয় আর কি। মানে সুন্দর চিঠি পাঠাতেন বিদ্যাকে, তো সেটা এই মালিনী মাসির মাধ্যমে ওনার কাছে যেত এই চিঠিটা, যে দুজনের মধ্যে একটা প্রেম সুন্দর একটা মিলন শুরু, এবং সেখান থেকেই নাম হচ্ছে এবং সেই বিদ্যার সুন্দর যে প্রেম সেটা রাজা জানতে পেরে যায়। আমাদের বর্ধমান গিয়েছেন রাজা জানতে পারেন যে ওনাদের দুজনের প্রেম হয়েছে, এবং ওদের দুজনকে এখানে নিয়ে আসে বলি দিতে। এই মন্দিরে বলি হতো তার আগে? হ্যাঁ, তার আগেও হতো, নরবলি হতো। যারা কোনো পাপ করছে, অন্যায় করছে, যারা হয়তো চুরি করেছে, তাদের এখানে এনে নরবলি দেওয়া হতো রাজার ইচ্ছা মতো। তো সেখান থেকেই মায়ের আর কি ওই যে বিদ্যার সুন্দরকে বলি দিতে নিয়ে আসা হয় এখানে। যে কাপালিক বলি দিয়ে উনি মূর্ছা হয়ে পড়ে যান এখানে, মানে বলি দিতে পারেননি, আর বিদ্যার সুন্দর পুরো একদম উধাও হয়ে যায়, মিলিয়ে যায়। সেইখান থেকেই মানে এই মন্দিরের নাম হচ্ছে বিদ্যার সুন্দর কালীবাড়ি। রাজকন্যা বিদ্যা ও পূজারী সুন্দরের অলৌকিক অন্তর্ধানের পরই চিরতরে মন্দিরে বন্ধ করে দেওয়া হয় নরবলির প্রথা। এমনকি বিদ্যা ও সুন্দরের অনন্য প্রেম কাহিনীকে স্মরণীয় করে রাখতেই দক্ষিণ মশানী থেকে এই মন্দিরের নাম করা হয় বিদ্যাসুন্দর কালীবাড়ি।
পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।